চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চারটে বাহু থাকবে, যেমন এবি, বিসি, সিডি আর এডি। ঠিক আছে, এগুলো কি চারটে বাহু আছে, দেখতে পাচ্ছ, এবি, বিসি, সিডি আর এডি, চারটে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলবো? চতুর্ভুজ। হ্যাঁ, আবার এরমভাবে বলতে পারো যে বহুভুজের চারটি বাহু বা প্রান্ত রয়েছে এবং চারটি কোণ বা শীর্ষবিন্দু থাকে। শীর্ষবিন্দু এ, বি, সি, ডি, এটা চারটে শীর্ষবিন্দু। কোণ, এই যে কোণ, এই কোণটা একটা, এই কোণটা একটা, এই কোণটা একটা, এই কোণটা একটা, তাহলে কি চারটে কোণ থাকে আর চারটে শীর্ষবিন্দু থাকে। ঠিক আছে, আর চারটে বাহু থাকে, তাকে কি বলবো? চতুর্ভুজ। বৈশিষ্ট্য: চারটি প্রান্ত এবং চারটি শীর্ষবিন্দু সহ একটি বহুভুজ। ঠিক আছে, বাহুর সংখ্যা কি বললাম? চারটি। শীর্ষবিন্দুর সংখ্যা চারটি। কর্ণের সংখ্যা দুটি। কি কি কর্ণ? এই যে এ সি, এসি একটা কর্ণ, আর বিডি, তাহলে বিডি একটা কর্ণ। তাহলে কি কি? বিডি একটা কর্ণ আর এসি একটা কর্ণ। তাহলে কর্ণ দুটো কি কি? এসি আর বিডি। ঠিক আছে, সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, মানে সমস্ত কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। কর্ণ, এবার বলি কর্ণ কাকে বলে। চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে কর্ণ বলে। মানে চতুর্ভুজের বিপরীত কোণ, কৌণিক বিন্দুদ্বয়, এই কোণের বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে বিডি তাহলে একটা কর্ণ। ঠিক আছে, আবার এই কোণের বিপরীত কি? এটা, তাহলে এসি একটা কর্ণ। ঠিক আছে, বিপরীত কৌণিক বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে, মানে যেটা যোগ করছে, বি কে ডি কে যোগ করছে এই রেখাটা, আবার এ কে সি কে যোগ করছে কোনটা? এই রেখাটা, যে রেখাটা যোগ করছে তাকেই বলবো কর্ণ। এবার বলি চতুর্ভুজের প্রকারভেদ। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় এবি আর এর বিপরীত কি? এটা সিডি, তাহলে এই দুটো কোণ কি? পরস্পর সমান এবং সমান্তরাল। এবি আর ডিসি পরস্পর সমান্তরাল। আবার এডি আর বিসি, ঠিক আছে, এডি, এবি আর ডিসি পরস্পর সমান, সেরকমই বিসি আর এডি পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক আছে, দেখতে পাচ্ছ চিত্রে এবি সিডি একটি আয়তক্ষেত্র, যেখানে এবি সমান সিডি, এবি আর সিডি কি? সমান্তরাল। তারপরে কি বলছে? প্রত্যেকটা কোণ সমকোণ। এই যে এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, প্রত্যেকটা কোণ কি? সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। এক সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এবি সমান ডিসি, বিসি সমান এডি। ঠিক আছে, আবার এটা মনে রাখবে, এও সমান ওসি, আবার ওডি সমান ওবি। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু সমান, পরস্পর সমান, বাহুদ্বয় সমান। তাহলে বৈশিষ্ট্য কি? বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, প্রত্যেকটা কোণ সমকোণ বললাম, প্রত্যেকটা কোণ কি? 90 ডিগ্রি। কর্ণদ্বয় সমান, এই যে কর্ণ এসি আর সিডি, এসি আর বিডি কি? প্রত্যেকটা কোণ কি? সমান। কর্ণদ্বয়, প্রত্যেকটি কর্ণদ্বয়, তাহলে এসি আর বিডি এরা তো কর্ণ, এই কর্ণদ্বয়গুলো সমান। আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা মনে রাখতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে কর্ণদ্বয়টা পরস্পরকে কি করছে? সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এই কোণটাকে কি? সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, পরস্পরকে সমকোণে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, তারপরে কি বলেছে? সামান্তরিক। ওকে, বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় সমান তাকে সামান্তরিক বলে। সামান্তরিক যেমন কি বলছে চিত্রে এবিসিডি একটি সামান্তরিক, যার কি বলেছে? প্রত্যেকটি বাহুদ্বয় বলছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এর বিপরীত কি? এবির বিপরীত ডিসি। ঠিক আছে, এই দুটো বাহু সমান, আবার বিসি সমান এডি। ঠিক আছে, এবং বিপরীত কোণদ্বয় সমান, মানে হচ্ছে দেখো এই কোণটা, এই কোণটা হচ্ছে এ বি সি, আবার এই কোণটার সমান এই কোণটা কি? এ ডি সি, এরা পরস্পর সমান। আবার এই কোণটা ডি এ বি, আবার এই কোণটা কি? বি সি ডি, এরা পরস্পর কি? সমান। ঠিক আছে, তা বৈশিষ্ট্য: বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, বিপরীত কোণদ্বয় সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, পরস্পরকে কি? সমানভাবে সমদ্বিখণ্ডিত করছে। সামান্তরিক পরিসীমা কি? সামান্তরিকের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। তা মনে রাখবে। বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, যেমন এটা বাহু এবি, এটা বিসি, এটা সিডি, এডি।
বা ডিএ যাই বলতে পারো, প্রত্যেকটা বাহু কি সমান, আর প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ। যেমন এই এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, প্রত্যেকটা কোণ কি সমকোণ। সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি। তাহলে কি প্রত্যেকটা বাহু সমান বৈশিষ্ট্য কি কি, প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমান, কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সূত্র কি, বাহু স্কয়ার, তাহলে বাহু যেটা বেরোবে তার স্কয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিত এক বাহু দৈর্ঘ্য, যে বাহুটার কথা বলবে সেই বাহুটার দৈর্ঘ্য। বললো যদি বিসি বাহুর বলে, বিসি বাহুর যা দৈর্ঘ্য বলা থাকবে সেটা লিখতে হবে। তাহলে 4 গুণিত এ বাহুর মানে এক বাহুর যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তারপর হচ্ছে রম্বস। বলছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত কোণদ্বয় সমান তাকে রম্বস বলে। তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, মনে করো এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, তো এই চতুর্ভুজটার প্রত্যেকটা কি বাহুগুলো সমান, যেমন এ বি, বিসি, সিডি, ডিএ, এর প্রত্যেকটা বাহু সমান এবং কি বিপরীত কোণদ্বয়, এর বিপরীত এটা, তাহলে এ বি সি, এর বিপরীত এটা, তাহলে এ ডি সি, তাহলে এর বিপরীত এটা, তাহলে এটা এটা এই কোণদ্বয় কি সমান, এর বিপরীত এটা, তাহলে এই কোণদ্বয় সমান। ঠিক আছে, প্রত্যেকটি বাহু সমান, বিপরীত কোণদ্বয় সমান, বৈশিষ্ট্য কর্ণদ্বয় অসমান, কিন্তু এই কর্ণগুলো অসমান, যেমন এসি আর বিডি এর কর্ণগুলো অসমান। কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করছে, এই যে সমানভাবে সমদ্বিখণ্ডিত করছে। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, রম্বসের পরিসীমা 4 গুণিত এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তারপর ট্র্যাপিজিয়াম। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। তাহলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই যে একটা চতুর্ভুজ এর কি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, যেমন কি এডি আর বিসি, কি এরা পরস্পর সমান্তরাল, এডি আর বিসি, যা চিত্রে দেখতে পাচ্ছ এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, তাকে ট্র্যাপিজিয়াম বলবো। বৈশিষ্ট্য একজোড়া বিপরীত বাহু কি সমান্তরাল হবে। ক্ষেত্রফল কি, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। ওকে।